গতকাল ইংরেজি 27/11/2024 তারিখে রাত্রেবেলা একটা ইনফরমেশান আসে ওসি অশোকনগরের কাছে যে ওখানে আছে আপনার দোগাছিয়া বলে যে জায়গা আছে অশোকনগর থানার অন্তর্গত। আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লাচিল্লি চলছে, 3টে লোককে সন্দেহভাজন লোককে ধরে রেখেছে, ইমিডিয়েট পুলিশ পাঠানো। এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দাম মণ্ডল দোগাছিয়া বাড়ি, তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবের। এবং তদন্তে জানা যায় যে ওরা রাত 10:45 নাগাদ গতকালকে ক্লাবের সামনে বসেছিল এই সাদ্দাম মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে। হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লির শব্দ শুনে এই সাদ্দাম মণ্ডল সঙ্গে আরও বন্ধুবান্ধব নিয়ে ওরা এগিয়ে যায়। এগিয়ে গেলে দেখে 3টে লোক, যাদের আনুমানিক বয়স সব 35-36 এরকম, একটা 3জনে মিলে ধস্তাধস্তি চলছে। এবং যখন এই সাদ্দাম মণ্ডল বা ক্লাবের লোকরা পৌঁছালো, গাড়িটা তখন পালিয়ে গেল, গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায়। তখন এই 3জনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম, তার নাম বলে বিভূতি বিশ্বাস, যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ বনগাঁ থানার অন্তর্গত। সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত 9:40 নাগাদ। এই যে 3 ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে, ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়, দত্তপুর থানা পুলিশ বলে। আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে, কিছু টাকা। এবার এই যে গাড়িটা এলো দ্রুতগতিতে, গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগে ও নেমে চিৎকার করছিল। গাড়িটা দেখে এসে চিল্লাচিল্লি করলে তো ক্লাবের ছেলেরা গেল। এবং আরও তারা জানতে পারে, বাকিদের নামও জানতে পারে, তারা জিজ্ঞাসাবাদ করে যে একজনের নাম শুভঙ্কর হালদার, বাড়ি গোবড়া স্বরূপনগর থানা অন্তর্গত, এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর, বাড়ি বাদুরিয়া। যে দুজন, তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ হচ্ছিল। এবং এই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদের টাকা তো নিয়েছে, আবার ধরে ওর থেকে ওর কাছে মূল্যবান জিনিস ছিল কিছু, ও একটা প্যাকেটের মধ্যে রাখা, সেটাও জঙ্গলে ফেলে দিয়েছে ওই সুযোগ। এটা করলে পুলিশ তো পৌঁছে যায়, এরপর একটা লিখিত দেয়, লিখিত দিলে সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে, মেসেঞ্জার দিয়ে, এবং কেস স্টার্ট হয়। কেসের পর তদন্ত করে আমরা ওই সার্চ করলে আমরা সোনার 6টা বিস্কুট উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 60-65 লাখ টাকা আনুমানিক মূল্য। এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইভ কার্টিজ, এবং আরেকজনের কাছ থেকে একটা ছুরি উদ্ধার হয়। এরপর এখন তদন্ত চলছে। আজকে আমরা পাঠাবো 3জন আসামিকে, আমরা 10 দিনের পিসি প্রেয়ার সব পাঠাবো। এবার লার্নেট কোর্ট যে কদিন পিসি দেবে, পিসি পেটে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে বলতে পারবো যে এগুলো কোথা থেকে পেলো বা কী পেলো। ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেব সহ টিম অশোকনগর থানাকে, কারণ একটার পর একটা ঘটনা ঘটছে আর সেই ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করছে, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে। অশোকনগর থানার প্রতি অশোকনগরের মানুষ বিশ্বাস যেন বাড়তে 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 বেড়েই চলেছে, কারণ একটার পর একটা ঘটনা অশোকনগর থানা যেভাবে কিনারা করছে। আমি আবার বলো, অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেবকে আমরা স্যালুট জানাই।